নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও চলে যাচ্ছি। বন্ধুরা, থাম্বনেল দেখে তো বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 2026-এ বামপন্থীরা তাহলে কি বা বামপন্থীদের টার্গেট কি 145 থেকে 150টি আসনের মধ্যে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। যেভাবে দেখা যাচ্ছে এসআইআর নিয়ে বামপন্থীরা আন্দোলন করে চলেছেন। গতকালকে যেভাবে নির্বাচন কমিশনার অফিস ঘেরাও করে রেখেছিল বামপন্থীরা সারা রাত্রিব্যাপী, সারা রাত ধরে সেখানে ছিলেন আমাদের সামনের সারির নেতৃত্বরা, মোহাম্মদ সেলিম স্যার থেকে শুরু করে আমাদের সকলের প্রিয় বিমান বসু, মীনাক্ষী দি, সুজন চক্রবর্তী এবং শতরূপ দা, তাছাড়া অন্যান্য নেতৃত্বরা, এবং সারা রাত সেখানে তারা জেগেছিলেন সাধারণ মানুষদের এই এসআইআরকে নিয়ে হয়রানি বিরুদ্ধে। এবং এসআইআরে যে সকল ন্যায্য ব্যক্তিদের নাম বাদ গেছে, সেই সকল ব্যক্তিদের নাম বাদ যাওয়ার কারণে কালকের এই সিও অফিস ঘেরাও কর্মসূচি হয়েছিল। আপনারা তো জানেন, দেখিয়ে দিয়েছে কালকে বামপন্থীরা যেমন করে 2011 সালের আগে বামেদের একটা আওয়াজই লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় হয়ে যেত, তেমন করে কালকে দেখিয়ে দিয়েছে। সত্যি তো, সাধারণ মানুষকে এত হয়রানি কেন হতে হবে এসআইআরের নামে? আপনারা দেখেছেন, বিশেষ করে মালদা মুর্শিদাবাদের দিকে প্রায় লক্ষ লক্ষ মানুষের নাম বাদ। কেন বাদ গেছে? এটা কোশ্চিন থাকলো আপনাদের মাঝে, আপনারা অবশ্যই জানাবেন। সেই জন্য এখন সাধারণ মানুষ বলছে এসআইআরের বিরুদ্ধে একমাত্র মানুষের বা জনগণের পাশে আছেন এই বামপন্থীরা। সে মানুষ বুঝতে পেরেছে এখন যে একমাত্র বামপন্থীরাই পারে বিকল্প। সেই জন্য মানুষই বলছে, বিভিন্ন চায়ের দোকানগুলোতে যাবেন, দেখবেন যে মানুষই বলছে, জনগণই বলছে এবার বামপন্থীকেই চাই। তাহলে কি প্রতিটা বুথে, প্রতিটা বিধানসভায় এবার ত্রিমুখী লড়াই হতে পারে? প্রতিটা এই এসআইআর নিয়ে যেভাবে বামপন্থীরা সোচ্চার হয়েছেন, সত্যি তাদেরকে ধন্যবাদ জানাই নেতৃত্বদের। এবং তারা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত ন্যায্য ভোটারের নাম তালিকায় না উঠবে ততক্ষণ পর্যন্ত ভোট করানো যাবে না। সামনে বিধানসভা ভোট প্রায় দোরগোড়ায় চলে এসেছে। এখন যারা নিচুর তলায় কর্মী আছেন সকলকে জানাই যে আপনারা ভালো করে মাঠে ময়দানে খাটবেন, যেন 2026-এ বিধানসভাটাকে পাখির চোখ করতে পারেন। এবং বাদ বাকি কে কয়টা সিট পেলো না পেলো সেটা ভোটেই বলবে, জনগণই শেষ কথা বলে। কারণ 2021 সালে কেউ বলতে পারেনি যে সিপিআইএম বা বামপন্থী দলগুলো সরকার থেকে চলে যেতে পারে। তেমনভাবে 2026-এ কেউ বলতে পারবে না যে পাল্টে যেতেও পারে। আপনাদের কি মনে হয়? আপনাদের মাঝে কোশ্চেন থাকলো, 2026-এ কি বামপন্থীরা 150টা আসন পেতে পারে? 145 থেকে 150-র মধ্যে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এবং আমাদের ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেশন করে নেক্সট কোনো ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।